হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা যে ক্লাস টেনের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই সরল সুদ নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন সূত্র, সেখানে কোন টাকাটাকে কি বলে। যেমন দেখো, সুদের ক্ষেত্রে কি হয়, আমাদের সবার আগে কি হয়, একটা অ্যামাউন্ট দরকার হয়, তাই না? আমাদের একটা অ্যামাউন্ট দরকার হয়, বা যেটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল, যেটাকে তোমাদের অঙ্কে সাধারণত পি বলা হবে, বড় পি, অর্থাৎ প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। আর হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দেখবে থাকে হচ্ছে আর, থাকে একটা ছোটো হাতের আর, যেটা আরটাকে আমরা বলি সুদের হার। সুদের হার। আর থাকে আমাদের টি, থাকে টি মানে হচ্ছে টাইম বা সময়। আর হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে আই, আই অর্থাৎ হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। তো আমাদের এই কটা বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। দেখো, পি মানে হচ্ছে আসল, মানে তোমার কাছে যেই টাকাটা আছে সেটা হচ্ছে আসল। আর সুদের হার মানে মনে করো তুমি ব্যাংকে রাখলে বা কারো কাছ থেকে ধার নিলে, তো সে ব্যাংক বা সেই ব্যক্তি যে সুদ হার একটা এক্সট্রা টাকা দেবে বা বাড়তি কিছু টাকা দেবে, সেটাকে বলা হয় সুদের হার। আর টি সময়, সময় মানে তুমি ব্যাংকে কত বছরের জন্য রাখলে, বা সেই লোকটা তোমার কাছ থেকে যে ধার নিল বা সে তোমাকে ধার দিল সে কত বছরের জন্য দিল, সেটাকে বলবো আমরা টি। আর সুদ মানে ওই যে তুমি টাকাটা নিলে তো কত টাকা বেশি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুদ আমাদের। তো এবার চলো, এবার সূত্রটা কি আমরা সেটা দেখি। তো দেখো, সূত্রটা দেখার জন্য আমাদের যে সূত্রটা, তোমাদের যে সূত্রটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে একটাই সূত্র এই অঙ্কের ক্ষেত্রে, সেই সূত্রটাকে আমাদের ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে আই অর্থাৎ ইন্টারেস্ট মানে সুদ, ইজুকাল টু পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, আর আর মানে সুদের হার বাই 100। এটা হচ্ছে তোমাদের মূল সূত্র। এই সূত্রটা সবাই খাতায় লিখে নেবে। আর দেখো, এবার এই সূত্রটা থেকে তোমার কাছে সবসময় যে এই ইন্টারেস্ট বা সুদ চাবে এমনটা নয়, কখনো কখনো তোমার কাছে এই প্রিন্সিপালও চাইতে পারে, বা এই আর বা সুদের হারও চাইতে পারে, বা কখনো এই টি বা অর্থাৎ সময়ও চাইতে পারে। তো সবসময় একটা কথা মনে রাখবে, তোমার কাছে যেটাই চাইবে, এখানে টোটাল কটা আছে, 4টে ডাটা আছে, এই 1 2 3 4টে ডাটা, দেখবে এর মধ্যে 3টে দিয়ে দেবে আর চতুর্থটা চাইবে। তো এইখানে দেখো, আমি যদি বলি পি, পি এর মান কী হবে, তাহলে দেখো পি এর যদি তোমার কাছে প্রিন্সিপাল চাই, হ্যাঁ প্রিন্সিপাল যদি চায় বা টি চায় আর চায়, যেগুলো চাইবে, হ্যাঁ সেটা বাকি থাকবে, বাকি বাকি যেগুলো দেওয়া থাকবে সেগুলো তুমি এই সূত্র অনুযায়ী দেখে দেখে বসিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের উত্তর চলে আসবে। তো দেখো, এবার যদি একটা অঙ্ক করা হয় তাহলে তোমরা সাধারণত বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো একটা অঙ্ক করা যাক। তোমাদের এই পাঠ্যক্রমের যে বই আছে সেখানেরই আজকে 1 নম্বর অঙ্কটা করা যাক। তো চলো দেখি 1 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো, 1 নম্বর অঙ্কটাই বলেছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেয়। অর্থাৎ ব্যাংক থেকে তারা 12% সুদের হারে 15,000 টাকা ধার নিয়েছে। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। অর্থাৎ 4 বছর মানে ব্যাংক থেকে 15,000 টাকা দুই বন্ধু ধার নিয়েছে 12% সুদের হারে। এবার 4 বছর বাদে তো তাদের টাকাটা ফেরত দিতে হবে, তো তখন তাদেরকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? এই যে 12% সরল সুদ, এই টাকাটা তাদেরকে এক্সট্রা দিতে হবে, এই 12% সুদটা তাদেরকে দিতে হবে। এবার দেখো, সবসময় একটা কথা মনে রাখবে, এই সরল সুদ হচ্ছে কি বলো তো, সরল মানে কি, খুবই সহজ, মানে সে কখনো মানে সুদের উপরে সুদ না, সে 12% সুদ নেবে, মানে সে 12%ই সুদ নেবে। আচ্ছা, 12% মানে কি বলো তো? 12% মানে হচ্ছে তুমি যদি 100 টাকা ব্যাংকের থেকে নাও, তাহলে ব্যাংক 1 বছর বাদে তোমার থেকে 12 টাকা বেশি নেবে, বেশি দেবে। অর্থাৎ ব্যাংকে তুমি যদি 100 টাকা রাখো, 1 বছর বাদে তুমি ব্যাংকে গেলে দেখবে 112 টাকা তোমার হয়েছে, অর্থাৎ 12 টাকা বেশি দিয়েছে, এটাই সুদ। এটাই হচ্ছে সরল সুদ, এই যে 12 টাকা। কিন্তু পরের বছর তুমি যদি আবার যাও, দেখবে আরও 12 টাকা দিয়েছে, তারপরে গেলে দেখবে আরও 12 টাকা দিয়েছে, অর্থাৎ এরকমভাবে দেবে। তো দেখো, এখন যদি তোমাদের আমি জিজ্ঞেস করি যে মনে করো কোথাও 6% লেখা আছে, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে 100 টাকা 1 বছরে 6 টাকা। আর যদি বলি 2 বছরে, তাহলে এই একটা 2 হয়ে যাবে, মানে 2 গুণ করা আছে, তাহলে এটাকেও 2 গুণ করে দেবে, তাহলে 12 টাকা সুদ। আর যদি বলে সুদ আসল, তাহলে এই আসল যোগ সুদ অর্থাৎ 112 টাকা। বোঝা গেল?
খুবই ইজি সরল সুদ। হ্যাঁ, দেখো করতে করতে আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে। তো চলো আমরা 1 নম্বর অঙ্কটা দেখি আজ প্রথমে, তাহলে আমাদের বোঝা হয়ে যাবে। তো 1 নম্বর অঙ্কটা যেটা বলেছিল যে 12% সুদের কিছু ব্যাংক থেকে 15,000 টাকা নিয়েছে, 4 বছর বাদে কত টাকা দিতে হবে। তো এবার এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যেটা পরীক্ষায় লিখে লিখে করতে হবে। তো দেখো দুটো প্রসেস, একটা গাণিতিক সমস্যা আর একটা এমনি করা যায়। তো তোমরা ওটা না করে এটাই করবে, এটাই সবথেকে বেস্ট প্রসেস। তো সবার প্রথমে দেখতে হবে এখানে আসল বলে দিয়েছে 15,000 টাকা, তাহলে তোমরা লিখবে আসল, লিখবে তোমরা এখানে। হ্যাঁ, তোমরা পেন দিয়ে ভালো করে লিখবে। তো এখানে লিখবে আসল। তো আমি দেখো এমনি লিখছি, তোমরা আসল লিখবে। আচ্ছা, আমি আসলই লিখছি, আসল। তাহলে আসল হচ্ছে আমার কি, এ ইজ ইকুয়াল টু কি, 1500 টাকা। আর বলেছে সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার তোমরা এখানে লিখবে, সুদের হার লিখবে। সুদের হার হচ্ছে তোমার কি, আর ইজ ইকুয়াল টু আমাদের কত বলেছে, 12%। আর বলেছে বছর, 4 বছর বলে দিয়েছে, দেখো 4 বছর বলে দিয়েছে, অর্থাৎ সময় লিখবে এখানে, সময় ইজ ইকুয়াল টু এন লিখবে। এগুলোকে একটু ব্র্যাকেটে আটকে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এন ইজ ইকুয়াল টু কত, 4 বছর। এইভাবে তোমরা লিখে নেবে। এবার লিখে নেওয়ার পর এবার আমরা যেটা জানি সূত্র, সেটা লিখব। সূত্রটা লিখে শুধু জাস্ট পুট করে দিলে হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি। তো এবার দেখো আমরা জানি, এখানে তোমরা লিখবে আমরা জানি যে সূত্রটা আমাদের কি, পিটিআর বাই 100, মানে আই ইজ ইকুয়াল টু আমাদের ছিল পিটিআর বাই 100। সরি, আমি ওইখানে পিছন দিকে একটু ভুল বলে ফেলেছি, যেখানে তোমাদের বছরটা এন না টি হবে, টি ইজ ইকুয়াল টু টাইম হবে। তো এনটাও হয়, এনটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদের বোঝাবো, দেখবে। তো এখানে আমরা এবার বসিয়ে দিই, পি ইজ ইকুয়াল টু আমাদের 1500, আর তোমার সুদের হার হচ্ছে 12%, সময় হচ্ছে 4 বছর বাই 100। তো এবার এগুলো আমরা যদি কাটাকাটি করি, দেখো এই দুটো শূন্য কেটে যায়। এবার যদি গুণ করি, তো 12 দিয়ে ডাইরেক্ট 15কে যদি গুণ করি, 5 12 60 শূন্য, হাতে আমার থাকে 6, 12কে 12 আর 6 18, 180 ইন্টু 4। তাহলে 4 18 কত, 4 18 4 8 32, 2 হাতে 3, 4 1 4 আর 1 5, 4 1 4 আর হাতে আছে 3, 4 আর 3 7, আর হচ্ছে একটা শূন্য, অর্থাৎ 720 টাকা আমাদের ব্যাংকে সুদ দিতে হবে। ওই দুই বন্ধুকে 720 টাকা ব্যাংকে সুদ দিতে হবে। তোমরা শেষে উত্তরটা লিখে নেবে যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 720 টাকা সুদ দিতে হবে, লিখে নেবে। দেখো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আরও ভালোভাবে আলোচনা করব। তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা যদি দেখি, 2 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, চলো। দেখো 2 নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে, তো কোনো ব্যাপার নয়। দেখো বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত টাকা হবে। এইবার দেখো এইখানে তোমার আসল বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, কিন্তু দেখো সময়টা তোমাকে ক্লিয়ার বলে দেয়নি, বলে দিয়েছে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। তাহলে দেখো এবার জানুয়ারি মাস কত দিন হয় আমাদের জানি, 31 দিনে, প্লাস তারপরে ফেব্রুয়ারি মাস কত, 28 দিনে, যেহেতু লিপ ইয়ার নেই। তারপরে মার্চ মাস কত হবে, 31 দিনে। তাহলে এপ্রিল কত দিনে হবে, 30 দিনে। তারপরে মে মাস কত, 27 তারিখ, তাহলে আমরা 27 নেব। এবার এইটাকে আমরা যোগ করব, এটা 27, এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, দেখো 7 8 8 9 9 আর 8 17, 7 হাতে 1, তাহলে 2 আর 1 3, 3 3 6 আর 3 9 আর 2 11, 11 আর 3 14, মানে 147। এটা কী পেলাম আমরা, দিন, কিন্তু আমরা তো ওখানে বছর ব্যবহার করব, তাহলে দিনটাকে বছরে গেলে কী করতে হবে, 147 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 147 বাই 365 দিন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের হয়ে গেল বছরে। তো এবার এইটা হয়ে গেল আমাদের টি, মানে হচ্ছে টাইম, বোঝা গেল। এবার তোমরা তাহলে লিখবে যে সময় টি ইজ ইকুয়াল টু, এটা লিখে এই টোটালটা লিখবে, লিখে যোগ করে এটা লিখবে, তারপরে 147কে তোমরা 365 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই পেয়ে যাবে তোমরা সময়। তো এগুলো তোমরা সাথে সাথে খাতায় তুলবে, তার সুবিধা হবে। আমার এখানে জায়গা কম, তো তাই ঠিক আছে। তারপরে এবার দেখো তাহলে আমরা
সময় পেয়ে গেলাম। তাহলে আমরা সময় কত পেলাম? 147 বাই, আমি এখানে লিখে রাখি, 147 বাই 365। এইবার দেখো, আর আমাদের আসল আমরা জানি, তাহলে তোমরা লিখবে আসল মানে এ ইজুকাল টু কত? 2000 টাকা। তারপরে তোমার সুদের হার মানে আর ইজুকাল টু 6%। আর টি তো তোমরা পেয়ে গেলে এখানে, হ্যাঁ মানে সরি, হ্যাঁ টি টি মানে টাইম তোমরা পেয়ে গেলে। এবার যেটা আমাদের সূত্র আমরা জানি, তাই তো, তার মানে সূত্র হচ্ছে আই ইজুকাল টু পিটিআর বাই 100। তো আমি সূত্রটা লিখছি না, তোমরা লিখবে, আমি ডাইরেক্ট এই মানগুলো বসাচ্ছি। তো এখানে আরেকটা শূন্য হবে। এবার দেখো, তাহলে আসল কত? 2000 টাকা ইন্টু সুদের হার কত? 6% মানে 6, ইন্টু সময় কত? 147 বাই 365। এবার দেখো, এটা একটু আরও সুন্দর করে লিখি, দাঁড়াও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমাদের আসল কত? 2000 টাকা, আর সুদের হার 6%, আর সময় হচ্ছে 147 বাই 365, এটা বাই 100। এবার দেখো, এই টোটালটার নিচে, এই এই টোটালটার নিচে আমরা যদি 100 লিখি, তার মানে কি এর নিচে 1 আছে। এবার নিচে 1টাকে আমরা কি লিখতে পারি? নিচে 1টাকে আমরা এইভাবে এখানে লিখতে পারি না, যে মনে করো আমার মানে এইখানে গুণ দিয়ে নিচের থেকে উপরে গেলে কি হবে? নিশ্চয়ই 1/100 হবে, তাই তো। তাহলে দেখো, এই 100-র দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটবে। দেখো, 20কে 5 দিয়ে যাবে, 365কে 5 দিয়ে, 20কে 5 দিয়ে কাটি, 4 5-এ 20, এটাকে 5 দিয়ে কাটি, 5 7-এ 35, 5 3-এ 15। তাহলে কত হলো? 4 ইন্টু 6 ইন্টু 147 বাই 73। মানে দেখো, 4 ইন্টু 6 ইন্টু মানে 6, আমি এক কাজ করি, 6 দিয়ে 47কে 147কে গুণ করে দিই। তাহলে 6 দিয়ে যদি 147কে গুণ করি, 6 7-এ 42-এর 2, হাতে থাকবে 4, 4 6 24, আর 4-এ 28-এর 8, হাতে থাকবে 2, 6কে 6 আর 2-এ 8। তাহলে এইটা ইন্টু 4, 4ও গুণ করতে হবে, বাই 73। তাহলে কত হলো? 4 ইন্টু 882 বাই 73। তো আমি এটা মুছে নিই, তারপরে লিখে নিচ্ছি 4 ইন্টু 882। তাহলে দেখো, এবার আমি লিখে নিই 4 ইন্টু 882। আমি এখানে 882কে 4 দিয়ে গুণ করে নিই, 882কে আমি 4 দিয়ে গুণ করে নিই। তাহলে 4 দুগুণি 8, 4 8-এ 32, 2 হাতে 3, 4 8-এ 32 আর 3-এ 35, মানে 3528। 3528, একে ভাগ করতে হবে কত দিয়ে? 73 দিয়ে। নিচে 73 ছিল, তাহলে 73 দিয়ে যদি ভাগ করি, দেখো কবার যাবে? 4 7-এ 28, মানে 280, আর 12, হ্যাঁ তাহলে 4 বার যাবে। 4 বার গেলে 4 7, 4 3-এ 12, 2 হাতে 1, 4 7 28, আর 1-এ 29। তাহলে এবার যদি করি, দেখো কি হয়? 2 0 9 আছে, কত হলে 15 হবে? 9 10 6 60, আর এটা তো 2 আর 1-এ 3 3 মিলে গেলে 0, এখানে 8। এবার কত যাবে দেখো? এবার যাবে তোমার 7 7 8-এ 56, 7 9 63 পেয়েছে, তার মানে 8 বার। দেখি 8 বার দিলে কত হয়? 3 8-এ 24-এ 4, হাতে 2, 7 8 56, 57 58, মানে কত হচ্ছে? 8 থেকে 4 গেলে 4, 8 আছে 10 হবে 2, তাহলে 24। তাহলে এবার দেখো, তোমাদের অ্যান্সারে কী আছে? যদি থাকে তাহলে তোমরা এখানে পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে আরও করবে, ভাগ করবে। তো আমি এখানে 24/73 করে দিলাম। তাহলে আমার এইটা হলো সুদ, এইটা হলো আমার সুদ, 48/24/73। তাহলে তোমাদের উত্তরটা এরকম লিখতে হবে ওখানে, যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ হবে 48/24/73 টাকা। দেখো, এবার যদি কারো যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখানে বেশি লিখতে পারছি না, তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো, আমি আবার আলোচনা করব। তো এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি কী বলেছে, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, তাই তো। চলো 3 নম্বর অঙ্কটা আমরা দেখি।
দেখো 3 নম্বরটা কী বলেছে, চলো 3 নম্বর অঙ্কটা আমরা দেখি এবার। তাহলে চলো এবার 3 নম্বর অঙ্কটা দেখি। বলেছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসে সমৃদ্ধি মূল কত হবে। এবার দেখো এই সমৃদ্ধি মূল থেকে ঘাবড়াবার বা ভয় পাবার কিছু নেই। এই সমৃদ্ধি মূল মানে হচ্ছে যেটা তোমার সুদ বেরোবে তার সাথে আসলটাও তোমাকে যোগ করতে হবে। তো চলো দেখি এখানে কী কী বলেছে আমাকে এখানে আর বলে দিয়েছে, এটা আমার হচ্ছে আর। তো তোমরা লিখবে ওখানে যে এই যেমন এটা আসল বলেছে, তোমরা লিখবে আসল পি ইজুকাল টু এইটা, তারপরে লিখবে সুদের হার আর ইজুকাল টু এইটা। দেখো এবার 8/1/3 মানে কত, 3 8 24 আর 1 25, মানে 25/3 আমি বলতে পারি। এবার দেখো সময়টা কী বলেছে, 1 বছর 3 মাস। এবার 1 বছর তো ঠিক আছে, 3 মাসটাকে এবার তোমায় কী করতে হবে, 3 মাসটাকে তোমায় ঠিক করতে হবে, মাসটাকে বছরে করতে হবে। বছরে করতে গেলে আমাকে কী করতে হবে, তাহলে 3কে আমায় 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 4 12 হয়ে যাচ্ছে আমার। তাহলে এদিকে 1 বছর আর এদিকে 1/4 বছর, মানে কত হবে, মানে এর সাথে 1 বছর যোগ করে দিই, তাহলে 4 লসগু হবে, 4 1 4 আর 1 5, তাহলে 5/4 বছর। তাহলে তোমরা লিখবে যে সময় টি ইজুকাল টু 5/4 বছর। তারপরে তোমরা লিখবে সূত্রটা যেমন লেখো, যে আমরা জানি আই ইজুকাল টু PT/100। তো সূত্রটা আমি লিখছি না, ওটা তোমরা লিখে নেবে। তো আই ইজুকাল টু পি মানে কত, প্রিন্সিপাল কত আমার, প্রিন্সিপাল হচ্ছে 960 টাকা। তারপরে ইনটু এবার হচ্ছে টি মানে হচ্ছে টাইম, মানে সময় কত ছিল, সময় আমাদের কত বেরিয়েছিল, সময় বেরিয়েছিল আমাদের 5/4 টাকা, 5/4 টাকা না সরি এটা বছর, ইনটু তারপরে সুদের হার কত ছিল, সুদের হার আমাদের তখন বেরিয়েছিল কত, তোমরা খাতায় কিন্তু এগুলো লিখে নেবে, 25/3, তাই তো। এইবার দেখো আর আমাদের নিচে 100 হবে, সেই 100 হলে আগে যেমন 2-এর অঙ্কটা করেছি সেটা নিচ থেকে উপরে গেলে 1/100 হবে। এবার দেখো কাটো, এই একটা শূন্য এই একটা শূন্য কাটো, 4 দিয়ে এটাকে কাটো, 4 দুগুনি 8, 4 4 16, 3 দিয়ে কাটো একে, 3 8 24, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 4টা উপরে আছে কিন্তু, হ্যাঁ। তাহলে 4 × 25 করলে আমাদের হবে 100 টাকা, এটা আমাদের সুদ বেরোলো। এবার আমাদের বলেছি কি সমৃদ্ধি মূল, মানে এর সাথে আমাকে আসলও যোগ করতে হবে। তাহলে আসল হচ্ছে কত, 960 টাকা। তাহলে আমাদের হয়ে যাবে 900 আর 100 1000 টাকা, তো 1060 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা উত্তরটা লিখে নেবে যে 1 বছর 3 মাসে 960 টাকার সমৃদ্ধি মূল হবে 1060 টাকা। ঠিক আছে, দেখো কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু হয় তোমরা আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের আবার এই অঙ্ক নিয়ে আবার একটা আরও ভালোভাবে বলে আর একটা ভালোভাবে আলোচনা করে আর একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, চলো এরপর আমরা দেখি তোমার 4-এর অঙ্কটা দেখি কি বলেছে। চলো, বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। 2 বছর পর সুদে আসলে তাকে কত দিতে হবে, কত টাকা শোধ করতে হবে। তাহলে দেখো 2 বছর বাদে এই 6% সুদের হার, 6% মানে কি, আমি প্রথমেই বলেছিলাম 6% লেখা আছে, 6% মানে কি আমরা বলতে পারি 100 টাকা 1 বছরে 6 টাকা সুদ, এটা আমরা বলতেই পারি। তো চলো এবার অঙ্কটা করে ফেলি। তাহলে তোমরা আবার লিখবে যে আসল এ ইজুকাল টু 3200 টাকা, তারপরে সুদের হার আর ইজুকাল টু 6%, তারপরে সময় টি ইজুকাল টু 2 বছর। ঠিক আছে, তারপরে তোমরা সূত্রটা লিখবে। তো সূত্রটা আমি লিখছি না, সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে বাড়িতে বা দেখে নেবে। তাহলে আই ইজুকাল টু হবে পি মানে প্রিন্সিপাল মানে আসল কত 3200 টাকা, ইন্টু তারপর হচ্ছে টি মানে টাইম কত 2 বছর, সময় কত, এই সুদের হার কত 6%, এটা বাই 100। তাহলে দেখো এই শূন্য কেটে দাও, তো আর তো কাটা যাচ্ছে না, 6 দুগুনি 12 হয়, 12 দিয়ে 32কে গুণ করো, 12 দুগুনি 24, 4 হাতে 2, 3 12 36 আর 2 38, আর এক ব্যাস হয়ে গেল 384 টাকা তাকে সুদ দিতে হবে। কিন্তু এবার বলেছে সে সুদে আসলে, তাহলে এর সাথে আমাকে আরও আসল যোগ করতে হবে, কত 3200 টাকা আমাকে যোগ করতে হবে। 3200 যোগ করলে কত হয় দেখি, এখানে লিখে দাও 384, তাহলে 4 8 3 আর 2 5 আর 3, তাহলে 3584 টাকা তাকে
শোধ করতে হবে। তো তোমরা উত্তরটা লিখে দেবে, 2 বছর পরে সুদে আসলে তাকে 3,584 টাকা শোধ করতে হবে। তো তোমরা যখন মানে ভিডিওটা তোমরা যদি বারবার দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তারপরে আমি আরও ডিটেলসে বলে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আর তোমরা যদি এই ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাহলে আশা করি তোমাদের আর অঙ্কের যে সমস্যা সেই সমস্যা থাকবে না। আর যার যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। চলো তারপরে আমরা 5-এর অঙ্কটা করি। 5-এরটা দেখি কি বলেছে। দেখো 5-এর অঙ্কটা কী বলেছে, বার্ষিক 5.25 অর্থাৎ 5.25 সরল সুদের হারে শোভা দেবী ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 480 টাকা। এবার দেখো এই ক্ষেত্রে সুদ বলে দিয়েছে, এই যে এই ক্ষেত্রে এবার সুদ বলে দিয়েছে। সুদ মানে কি, আই বলে দিয়েছে আমাকে, আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, মানে টি বলে দিয়েছে। আমাকে কী বার করতে হবে, প্রিন্সিপাল অর্থাৎ পি, মানে আসল অর্থাৎ পি বার করতে হবে আমাকে। তো আমার কাছে আমি যেরকমটা জানি সেরকমটাই করব। তোমরা লিখবে যে সুদ আই ইজুকাল টু 840 টাকা, তারপরে সুদের হার আর ইজুকাল টু 5.25, তারপরে সময় টি ইজুকাল টু 2 বছর। যে তোমরা সূত্র যেটা আছে সেটা লিখবে, আই ইজুকাল টু পি টি আর বাই 100। দেখো এবার এখানে কিছু ঘাবড়াবার কিছু নেই। দেখো আই মানে কি, সুদ আমি জানি, সুদ বলে দিয়েছে কত, 480 টাকা, 480 টাকা সমান পি, আমাদের পিটাই আমাকে বার করতে হবে থাকলো। এবার বলেছে টি মানে টাইম কত বলে দিয়েছে, ইন্টু 2 বছর, ইন্টু এবার বলেছে কি সুদের হার কত, 5.25, এটা বাই 100। দেখো কাটাকাটি করি। এবার দেখো এখানে দশমিকের জন্য দুটো শূন্য এখানে দিয়ে দিই। এবার 5 দিয়েই কাটি। চলো 5 দুগুণি 10, তাহলে 3টে শূন্য, এটাকে 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 5 25, এটাকেও 5 দিয়ে কাটি, 5 3 15, এটাকে 5 দিয়ে কাটি, 4 5 20, আর দুটো শূন্য। এইবার দেখো আর এইখানে কত আছে, 2 আছে। চলো এই 2 দিয়েও কাটি, 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4 অর্থাৎ 200। এবার দেখো এই সমান সমানের যদি কোনো জিনিস এরকম থাকে, এরপরে এরকম যদি থাকে তাহলে মনে করবে এর সাথে এর কাটাকাটি হবে, এর সাথে এর কাটাকাটি হবে। তাহলে এখানে 3 দিয়ে আমরা একে কাটতেই পারবো, 3 দিয়ে একে কাটি, 3 দুগুণি 6, হাতে থাকে 2, 3 8 24, 0, তাহলে 280, আর এদিকে 200, অর্থাৎ কোনাকুনি গুণ হবে। তাহলে এই 280-র সাথে 200, এই 280-র সাথে 200 গুণ হবে আমার, তাই তো 280-র সাথে আমার 200 গুণ হচ্ছে। তাহলে চলো 280-র সাথে 200 গুণ করি, 280 ইন্টু 200, তাহলে আমার কত হচ্ছে, 2 দিয়ে 8 দুগুণি 16, 6, হাতে 1 2 3 4 একে 5, 56, আর 1 2টো আর একটা 3টে শূন্য, 1 2 3টে শূন্য, তাহলে 5,600 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে তোমরা উত্তরটা লিখবে যে শোভা দেবী তিনি ব্যাংকে 5,600 টাকা জমা রেখেছিলেন। তো দেখো আমি সব লিখতে পারলাম না, কিন্তু আমি বলে দিলাম কোথায় কী লিখতে হবে। তোমরা সেভাবে ভিডিওটা আস্তে আস্তে দেখো এবং দেখে দেখে খাতায় লিখে প্র্যাকটিস করো। তো খাতায় লিখে অঙ্কটা করার পর নিজে নিজে দেখে না দেখে আরেকবার করার চেষ্টা করো, অঙ্কটা পড়ে বুঝে, আর সূত্রটা ভালো করে বাড়িতে দেখো। তো এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। আর যার যেখানে যা প্রবলেম হবে সেগুলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পরের ভিডিওতে আমরা পরের অঙ্ক নিয়ে আসছি। থ্যাংক ইউ।